আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহির ইসলাম, সহকারী শিক্ষক গণিত, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী মিরপুর, ঢাকা 1216। পাঠ গণিত সপ্তম শ্রেণী, অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি, অনুশীলনী 2.1 পর্ব 3। আজকের পাঠে এই অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। এখানে আমি আজকে 4টি অঙ্ক তুলে রেখেছি, এই 4টি অঙ্ক তোমরা আজকে শিখতে পারবে। প্রথম অঙ্কটা 8 নম্বর অঙ্কটা, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? টাকা ছিল 2160 টাকা। এই 2160 টাকা তিনজনকে অর্থাৎ রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে সমাধান দেখো, মোট টাকার পরিমাণ ছিল 2160 টাকা। প্রদত্ত অনুপাত, এখানে অনুপাতগুলো 1:2:3 এটা এখানে লিখেছি। অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল, এইগুলো আমরা যোগ করেছি 1:2:3, এটা আর যোগ করে 6 পেয়েছি। অতএব রুমি পাবে। তো এই টাকাটা যত দেওয়া ছিল ওই টাকাটা আমরা এখানে লিখেছি 2160 টাকা। তারপর এই রাশিগুলোর যোগফলটা আমরা নিচে লিখেছি। আর এই যে রুমির এখানে অনুপাত, রুমির মান কত ছিল? 1। রুমির জন্য 1 ছিল, এজন্য 1 এখানে লেখা হয়েছে এটা। তাহলে এই 2160 কে আবার এই 6 দিয়ে যদি ভাগ করলে আমরা 360 পাই। 360 এর সাথে আবার 1 উপরে যেহেতু 1 আছে এটা দিয়ে গুণ দিতে হয়, উপরের সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। তাহলে এই 360 একে 360 অর্থাৎ 360, এই এখানে এই 360 পেয়েছে, এত টাকা। অতএব জেসমিন পাবে তাহলে 2160 টাকা। এই যে এই টাকাটা যেহেতু ছিল এখানে 2160 টাকার এইটা হলো মোট রাশিগুলোর যোগফল, নিচে লেখা হয়েছে। আর জেসমিনের মান ছিল কত? 2, এই জন্য জেসমিনের জন্য 2 লেখা হয়েছে উপরে। তারপর এবার কি করা হয়েছে, এই 2160 কে 6 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ভাগ দিলে আমরা 360 পাই। 360 কে আবার এই যে 2 দিয়ে গুণ দিলে 720 পাই, তখন 720 টাকা হলো। একইভাবে কাকলি পাবে 2160 টাকার। এখানে হলো মোট রাশিগুলোর যোগফলটা নিচে লেখা হয়েছে। কাকলির মান কত ছিল? 3, তাই না? কাকলি এই যে এইটা ছিল কে? রুমি ছিল 1, জেসমিন ছিল 2 আর কাকলি ছিল 3, এই জন্য কাকলির বেলায় আমরা উপরে 3 লিখেছি। আবার একইভাবে এই 2160 কে যদি 6 দিয়ে ভাগ দেওয়া হয় 360 পাই। আবার 360 এর সাথে যদি 3 গুণন দিই তাহলে 1080 পাই, 1080 টাকা। অতএব রুমি, জেসমিন ও কাকলির টাকার পরিমাণ যথাক্রমে 360 টাকা, 720 টাকা ও 1080 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার বুঝতে পেরেছ। 9 নম্বর অঙ্ক দেখো, কিছু টাকা লাবিব, স্বামী ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে কি বলছে? কিছু টাকা কত টাকাটা সেটা বলেনি, বলছে লাবিব, স্বামী ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এতে দেখা গেছে সিয়াম কত পেয়েছিল বলতো? সিয়াম পেয়েছিল 2। এই যে 2, এদের 2 অনুপাত সমান 180 টাকা পাওয়া গেছে। তাহলে আমাদের বের করতে হবে লাবিব ও স্বামী কত পেয়েছে, অর্থাৎ তাদের অনুপাত কত ছিল? লাবিব আর স্বামী, সিয়ামের এই 3 জন অনুপাত এটা দেওয়া আছে 5:4:2 এটা। তাহলে এখান থেকে আমরা যেটা লিখব, দেওয়া আছে সিয়াম পাই 180 টাকা, এটা আমাদের লিখতে হবে এই টাকাটা, এটা সাপেক্ষে আর এই অনুপাতের সাপেক্ষে বাকি এই যে লাবিব এবং স্বামীর টাকাটা আমরা বের করব।
এবং লাবিবের টাকা অনুপাত সামির টাকা অনুপাত সিয়ামের টাকা। তাহলে এই যে লাবিব, সামি ও সিয়াম এদের অনুপাত এই যে এটা দেওয়া ছিল, আমরা এখানে এটাই লিখেছি। অতএব লাবিবের টাকা অনুপাত সামির টাকা, এই অনুপাত থেকে আমরা লাবিব আর সামির অনুপাতটা প্রথমে লিখেছি এখানে, তারপর সামি আর সিয়ামের অনুপাতটা এই যে এর পরে লিখেছি। এটা এইভাবে করলে আমরা এই যে লাবিব এবং সামির টাকা আমরা বের করতে পারবো। এটা তারপর দেখো এরপরে যে কাজটা করলো, এই সামির টাকা অনুপাত সিয়ামের টাকা ইকুয়াল টু 4:2। আমরা এটা নিলাম এই জন্যই যে এখানে দেখো সিয়ামের টাকা আছে, কিন্তু সিয়াম পায় 180 টাকা। এই যে ওর 2 অনুপাত সমান সে 180 টাকা পেয়েছে। তাহলে দেখো এই জিনিসটা আমরা এইখানে মানটা বসাবো, সিয়ামের টাকাটা এখানে যদি বসাই তাহলে সামির টাকাটা পেয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই অনুপাত থেকে আমরা এটা লিখতে পারি, সামির টাকা ভাগ সিয়ামের টাকা আর 4/2। এই যে এটা এরপরে আমরা এটা সারিতে যেটা করেছি, সিয়ামের টাকাটা এই যে সিয়াম কত পেয়েছিল 180, এই জন্য এখানে সিয়ামের জায়গায় 180 টাকা বসানো হয়েছে। তারপর এরপরে সারিতে আমরা যেটা করেছি আর গুণ করেছে, সামির টাকা ইন্টু 2 ইকুয়াল টু 180 ইন্টু 4। এটা বা এইবার সামির টাকা লিখে আমরা এটার সাথে এটা গুণ উপরে, আর এই সামির টাকার সাথে যেহেতু 2 গুণ ছিল এই পাশে আসে ভাগ হয়ে গেছে, এই জন্য এটা ভাগ করে দেওয়া হয়েছে। তারপর আমরা এটা হিসাব করে কাটাকাটি করছি, এই যে এখানে 2 কে 2 আর 2 দুনা 4, এখানে 2 পাচ্ছি কাটাকাটি করে এটা, তাহলে 2 এর সাথে 180 গুণ দিলে 360 হয়। অতএব সামির টাকা 360। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার লাবিবের টাকা ভাগ সামির টাকা ইকুয়াল টু 5:4। এটা আমরা এই যে আগেরটা থেকে পেয়েছি, এই যে এখানে দেখো লাবিবের টাকা অনুপাত সামির টাকা, এখানে লাবিবের টাকা অনুপাত সামির টাকা ইকুয়াল টু 5:4। এই অনুপাত থেকে আমরা পরের কাজটা করেছি, এই যে এখানে লাবিবের টাকা ভাগ সামির টাকা ইকুয়াল 5/4 এটা লিখেছি। তারপর লাবিবের টাকা আমরা এখানে বের করব, যেহেতু লাবিবের টাকাটা নেই এটাই বের করব। আর সামির টাকা এর আগের স্লাইডে হিসাব করে আমরা পেয়েছি 360 টাকা। আর এখানে 5/4 লেখা হয়েছে, এখানে ঠিক তাই এখানে আর গুণ করা হয়েছে, এই পাশে উপরটা আর এই পাশের নিচেরটা গুণ ইকুয়াল টু এই পাশের নিচেরটা আর এই পাশের উপরটা গুণ। সেই অনুসারে যেহেতু আমরা লাবিবের টাকা বের করব, তাহলে লাবিবের সাথে 4 গুণ ছিল এই পাশে গিয়ে সেটা ভাগ হয়ে গেছে এটা। অতএব লাবিবের টাকা আমরা এটা হিসাব করে 450 টাকা পাই। অতএব সামির 360 টাকা এবং লাবিব 450 টাকা পাবে। 10 নম্বর অঙ্ক, সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। বলা হচ্ছে সবুজ, ডালিম ও লিঙ্কন এরা 3 ভাই ছিল, আর তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এখন ভাগের এইটা এখানে দেওয়া হয়েছে, কাকে কিভাবে দিছে সেটা দিছে। বলছে এতে সবুজ ডালিমের 5/3 অংশ পাইছে ডালিমের, আবার ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। ডালিম কি করছে, লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে লিঙ্কনের পরিমাণটা কত বা কত টাকা এখানে দেওয়ার নেই, আছে কোথাও নেই। বলছে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। যদি আমরা লিঙ্কনের টাকাটা ধরে নিই এখানে, তাহলে লিঙ্কনের টাকার সাথে যদি 2 গুণ দিই তাহলে ডালিমের টাকা পাই, আবার তাহলে সবুজের টাকা পাই এখানে, কারণ সবুজ ডালিমের এত অংশ। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো কি, লিঙ্কনকে যদি ধরা হয় তাহলে আমরা ডালিমকেও পাবো এবং সবুজকেও পাবো। তো দেওয়া আছে পিতার মোট টাকার পরিমাণ 6300 টাকা। মনে করি লিঙ্কনের প্রাপ্ত টাকার পরিমাণ
1 টাকা মনে করলাম এটা 1 টাকা। অতএব ডালিমের প্রাপ্ত টাকার পরিমাণ, যেহেতু ডালিম এই যে ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়, এজন্য লিংকনের টাকার সাথে দ্বিগুণ দেওয়া হয়েছে, এটা হিসাব করে আমরা 2 টাকা পাচ্ছি। আবার সবুজ কি করছে, সবুজ কি এই যে সবুজ ডালিমের 5/3 অংশ পেয়েছে, এজন্য লেখা হয়েছে সবুজের প্রাপ্ত টাকার পরিমাণ 2/5 লেখা হয়েছে। তাহলে এটা আমরা হিসাব করে এটা পাচ্ছি। এটা কেমন করে হয়েছে, এখানে দেখো আমরা এইটা আর এটা কাটাকাটি করব, যদি কাটাকাটি না যায় তাহলে এটার সাথে এটা উপরে গুণ দিতে হয়, যেহেতু কাটাকাটি যায়নি তাহলে 2 আর 3 গুণন দিয়ে 6 হলো উপরে, আর নিচের 5টা নিচে 5 থেকে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাদের প্রাপ্ত টাকার অনুপাত, লিংকনের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত সবুজের টাকা। তাহলে লিংকনটাকে ধরা হয়েছিল 1, সেই অনুসারে ডালিমের টাকা পেয়েছি 2 এবং সবুজের টাকা পেয়েছি 6/5। এই যে এটা এখন দেখা যাচ্ছে যে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। তো অনুপাতের ক্ষেত্রে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের যেটা করতে হবে, এই ভগ্নাংশের যে হরটা আছে এই হর দিয়ে প্রত্যেক রাশিকে গুণ দিতে হবে। অর্থাৎ এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এটা হলো তৃতীয় রাশি, এই প্রত্যেকটা রাশিকে আমরা 5 দিয়ে গুণ দিব। যদি 5 দিয়ে গুণ দিই, 1 কে যদি 5 দিয়ে গুণ দিই 5 পাই, 2 কে যদি 5 দিয়ে গুণ দিই 10 পাই, এবং এই ভগ্নাংশকে যে 5 দিয়ে গুণ দিই তাহলে এখানে 5 আর এই 5 কাটাটি গেলে 6 থাকে, এই জন্য 6 এখানে। তো আমরা যে এখানে যে কি কাজটা করেছি, 5 দিয়ে গুনছি, এটা এখানে লিখে দেওয়া আছে 5 দ্বারা গুণ করে। তাহলে দেখো লিংকনের টাকা, ডালিমের টাকা, সবুজের টাকার এই অনুপাতগুলো আমরা এখন পূর্ণ সংখ্যায় পেলাম। এই পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর যে কাজটা করা হলো, অনুপাতের রাশিগুলোর যোগফল। এই যে এইটা অনুপাত, এটা একটা অনুপাত, এই অনুপাতে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশিগুলো আমরা এখানে যোগ দিলাম, যোগ দিয়ে 21 পেয়েছি। তাহলে রাশিগুলোর মোট যোগফল কত পেয়েছি বলতো, 21। অতএব লিংকন পাবে, তাহলে তাদের পিতার টাকাটা কত ছিল, 6300 টাকা, তাই না? এই টাকাটার এটা হলো মোট, এই রাশিগুলোর যোগফলটা এখানে। আর লিংকনের যেহেতু এই মানটা ছিল 5, এই জন্য উপরে 5 লেখা হয়েছে। এখন এই 6300 কে 21 দিয়ে ভাগ দিলে যেটা পাই তার সাথে 5 দিয়ে গুণ দিলে আমরা এটা পাই। এই হিসাব করে 500 টাকা পাচ্ছি। একইভাবে ডালিমের ক্ষেত্রেও লেখা হয়েছে। ডালিমের অনুপাত যেহেতু এখানে ডালিমের মানটা যেহেতু 10 ছিল, এজন্য এখানে উপরে 10 লেখা হয়েছে, বাকি সব একইভাবে আছে। তো ঠিক তাই একইভাবে এই 6300 কে যদি 21 দিয়ে ভাগ দিই, যে ভাগফলটা পাই তার সাথে 10 গুণন দিলে আমরা 3000 পাই এটা। এবং সবুজ পাবে 6300 টাকার এই যে সবুজের অনুপাত সংখ্যাটা কত পেয়েছিলাম, 6, এই জন্য সবুজের বেলায় উপরে 6 লেখা হয়েছে। এইটা একটা জিনিস খেয়াল রাখো, এই লিংকন প্রথমে আছে লিংকন, তারপর আছে ডালিম, তারপর আছে সবুজ। তো এই জন্য এই প্রথম সংখ্যাটা হবে কি লিংকনের, তারপর সংখ্যাটা কি ডালিম হবে, তারপরটা যেহেতু শেষে আছে সবুজ এই জন্য শেষের সংখ্যাটা হবে সবুজের। এই জন্য এই যে এই প্রথমে 5, তারপর 10, তারপর 6 এইভাবে লেখা হয়েছে। সবুজের বেলায় যেহেতু সবুজের সংখ্যাটা ছিল 6, এই জন্য সবুজের বেলায় এখানে 6 লেখা হয়েছে। তো এইভাবে হিসাব করে আমরা এখানে 1800 টাকা পাচ্ছি। অতএব সবুজ পাবে 1800 টাকা, ডালিম পাবে 3000 টাকা এবং লিংকন পাবে 1500 টাকা। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। নেক্সট 11, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তো দেখা যাচ্ছে যে একটা গহনা তৈরি করেছে 3 ধরনের উপাদান দিয়ে। একটা হলো কি কি দিয়ে, একটা দিছে তামা, একটা দিছে দস্তা আর একটা দিছে রূপা। এই 3 প্রকার উপাদান দিয়ে একটা গহনা তৈরি করা হয়েছে। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2। যদি তামা 1 দেওয়া হয়েছে তাহলে দস্তা 2 দেওয়া হয়েছে, এইভাবে অনুপাত জিনিসটা এমনটা। এবং দস্তা ও রূপার অনুপাত, যদি দস্তা দিছে 3 তাহলে রূপা কত দিছে 5। এটা 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?
তাহলে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আমাদের প্রশ্ন করেছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখব, এখানে দেখো এখানে দুই ধরনের অনুপাত আছে, একটা আছে তামা ও দস্তার অনুপাত, আরেকটা আছে দস্তা ও রূপার অনুপাত, দুই ধরনের। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় উভয় অনুপাতের দস্তা আছে, এখানেও প্রথম অনুপাতের দস্তা আছে, দ্বিতীয় অনুপাতেও দস্তা আছে। তাহলে আমরা যে কাজটা করব, এই অনুপাত দুইটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। আর ধারাবাহিক অনুপাত কিভাবে করতে হয় আমি প্রথম যে ক্লাসটা নিয়েছি সেখানে শিখিয়েছি, বা দ্বিতীয় ক্লাসেও আছে, এটা আমার থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। দেওয়া আছে তামা দস্তার অনুপাত 1:2 ইকুয়াল টু 3:6। তারপর এখানে যে কাজটা করা হয়েছে, অনুপাতের প্রতিটা রাশিকে 3 দ্বারা গুণ করে, এই যে এই সংখ্যা দুটাকে আমি 3 দ্বারা গুণ করেছি। তারপর দেখো আবার দস্তা ও রূপার অনুপাত 3:5, এই যে এটা দেওয়া ছিল এটাই আমি লিখেছি, আর প্রথমে এই যে 1:2 এখানে দেওয়া ছিল ওইটা লিখেছি। আচ্ছা, 3:5 ইকুয়াল টু লেখা হলো 6:10। অনুপাতের প্রতিটি রাশিকে 2 দ্বারা গুণ করে। এই কাজটা এই যে 1:2 থেকে 3:6, আবার 3:5 থেকে 6:10 লেখা হলো, কারণটা কি? এইখানে খেয়াল করো, প্রথম অনুপাতে দস্তা আছে, আবার দ্বিতীয় অনুপাতে দস্তা আছে। প্রথম অনুপাতে দস্তার মানটা ছিল 2, আর দ্বিতীয় অনুপাতে দস্তার মানটা ছিল 3। তাই 2 অনুপাতে দস্তার মানটা ভিন্ন ভিন্ন ছিল। এই ভিন্ন ভিন্ন থাকার জন্য আমরা এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবো না। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হলে যেখানে যে রাশিটা উভয় অনুপাতে আছে তাদের মানটা উভয় অনুপাতে সমান করতে হবে। সমান করার জন্য আমরা কি করেছি, প্রথম অনুপাতে দস্তার মানটা কত ছিল 2, এই জন্য এই 2 কে দ্বিতীয় অনুপাতের প্রত্যেকটা রাশিকে গুণ দেওয়া হয়েছে। আবার দ্বিতীয় অনুপাতে দস্তার মানটা ছিল 3, এই 3 দিয়ে প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ দেওয়া হয়েছে। এই কাজটা তোমাদের করতে হবে এবং জানে রাখতে হবে, মানে সব সময় এই কাজটাই তোমাদের করতে হবে। আশা করি এটা তোমরা 100% ক্লিয়ার। তাহলে দেখো তামা ও দস্তার অনুপাত এখানে কত পাইছি, 3:6। দ্বিতীয় অনুপাতে দেখো দস্তা ও রূপার অনুপাত 6:10। তাহলে প্রথম অনুপাতে দস্তার মানটা 6, দ্বিতীয় অনুপাতে দস্তার মানটা 6। তাহলে উভয় অনুপাতে এবার সমান হয়েছে তো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা, আমি এটা লিখেছি। তো তামা কত 3, এই জন্য 3। দস্তা কত বেশি 6, এই জন্য 6। আবার রূপার অনুপাত কত বেশি 10, এই জন্য এখানে 10 লিখেছি। অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে এই রাশিগুলো আমরা এখানে যোগ দিয়েছি, যোগ করে 19 পেয়েছি। এখন 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে 19 গ্রাম গহনার ওজনটা কত ছিল, 19 গ্রাম। তাই এই 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ, তাহলে 19 এর তাহলে রাশিগুলোর যোগফলটা এখানে। আর দেখো রূপার পরিমাণটা, রূপার মান কত ছিল অনুপাতে 10, এই জন্য উপরে 10 লেখা আছে। তো আমরা এখন এই 19 কে 19 দিয়ে কাটাকাটি করেছি, কাটাকাটি করলে 1 পাই, 1 এর সাথে 10 গুণ দিলে 10 পাই। অতএব গহনায় 10 গ্রাম রূপা আছে, এটাই উত্তর। আশা করি তোমরা 100% এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে ক্লাসটি এখানে শেষ হয়ে গেল। ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।